আমি আমার স্ক্রিপ্টিং টিমকে আজ বলেছিলাম যে শোভন বৈশাখীর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে আমাকে কয়েকটা ওপেনার লিখে দিতে, আমি বাকিটা নিজের মতো করে নেব। আমাকে কয়েকটা ওপেনার তারা লিখে দিয়েছেন, যেগুলো আপনাদের শোনানোর কথা। আমি 90% আপনাদের পড়ে শোনাবো, 10% আমি শোনাবো না। এটা আমি একদম অন রেকর্ড ক্যামেরার সামনে বলে গেলাম, যাতে ক্যামেরার পেছনে যারা রয়েছেন এডিটার তারাও যাতে শুনতে পান এবং জেনে রাখেন। তো কি কি লেখা হয়েছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। শুধু একটাই কথা, দিজ আর অল জোকস, মজাটাকে মজার মতো করেই নেবেন। প্রথম ওপেনার, তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেখানে একজন পুরুষ রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তার প্রেমিকাও রয়েছেন। তৃণমূল কংগ্রেস বর্তমানে এইরকম একটি মাত্র রাজনৈতিক দল, আর এর মাধ্যমে আরও একবার প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে কথাটা বলে এসেছেন, তৃণমূল কংগ্রেস আসলে একটি রাজনৈতিক দল নয়, একটি পরিবার, যেখানে এইসব কেচ্ছা চলে আর ভদ্রলোকেরা এইসব পরিবারকেই এড়িয়ে চলে। বাই দ্য ওয়ে, আমার এই কাপটাও আজকে ওরা চেঞ্জ করে দিয়েছে। দিস ইজ নাথিং বাট আ কোমোড। তার কারণ হচ্ছে আজকের এপিসোডটা পুরোটাই প্রায় টয়লেট হিউমার বা বলা যেতে পারে কলতলার ঝগড়া। পরেরটায় যাই। আমরা এই কথাটা বারবার শুনেছি যে পাপ করলে পাপ স্খলন করার জন্য কিছু পুণ্যের কাজ করতে হয়, এবং আমরা সেই কারণেই দেখেছি যে দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছেন, চণ্ডাশোক ধর্মাশোক হয়েছেন, কিন্তু বর্তমানে আমরা কলিযুগে রয়েছি। এখনকার থিওরিটা হচ্ছে পাপ করলে তারপর ডাবল পাপ করতে হবে, যাতে পুরনো পাপটা আর কেউ মনে না রাখে। এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করলে তার প্রথম কথা হয় যে শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে সব থেকে খারাপ বিষয় হলো এই বৈশাখীর সঙ্গে তার যে ব্যাপারটা রয়েছে, খুব অশ্লীল, খুবই চরিত্রহীন। কিন্তু এইটার চক্করে অনেকে কিন্তু ভুলেই গেছেন যে স্যান্ডো ববি আর কেঁদো শুভেন্দুর সঙ্গে বিরি শোভনও হাত পেতে টাকা নিয়েছিলেন। তার মানে এখনকার থিওরিটা হচ্ছে এতটা চরিত্রহীন হতে হবে যে আপনি ভুলেই যাবেন যে একটা সময় এই লোকটা দুর্নীতিবাজও ছিল। পরেরটা, আজকে আমরা দেখেছি প্রেস কনফারেন্স হচ্ছে এবং সেখানে অরূপ স্বরূপ জুটির অরূপ বিশ্বাস গদগদ গলায় একেবারে প্রেস কনফারেন্স করে বলছেন শোভন বৈশাখীকে আমরা নিজেদের দলে নিয়ে এসেছি, আবার ফিরিয়ে এনেছি। এইটা বেশ সুন্দর একটা পোয়েটিক জাস্টিস, তার কারণ কিছুদিন পরেই বাংলা সিরিয়াল আসবে বৈশাখী ঝড়ে শোভন আবার ঘরে, এবং সেই সিরিয়ালে অনস্ক্রিন অভিনয় করতে দেখা যাবে কাদের? এই চরিত্রগুলোতে কুণাল ঘোষ, শতাব্দী রায় এবং জুন মালিয়া। আর পুরো ব্যাপারটাই পরিবারের মধ্যেই হচ্ছে, কেচ্ছা ও প্রযোজনা তৃণমূল কংগ্রেস। 4 নম্বর, তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেক রকম লোকের দেখা আমরা পেয়েছি এতদিনে, কয়লা চোর, বালি চোর, ত্রিপল চোর, চাকরি চোর। এইবার এমন একজন মানুষ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন যিনি মন চুরি করেন, তিনি মন চোর। কারণ বৈশাখী দেবী বহুবার এই কথাটা আগে বলেই দিয়েছেন যে আমাকে তো অনেক পুরুষ চেয়েছে, কিন্তু একমাত্র শোভন সেই পুরুষ যে আমার মন চুরি করতে পেরেছে। তাহলে দিদির পোর্টফোলিও আরও বেড়ে গেল, এইভাবেই এগিয়ে বাংলা। পরেরটা, আজ শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি বলেছেন আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস। এখানেই ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে, পরেরটা আর বলতে দেওয়া হয়নি। যদি ওনাকে চালিয়ে যেতে দেওয়া হতো হয়তো শোভনবাবু বলতেন আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস, পেটে গ্যাস, হাঁটুতে ব্যথা, মাথায় গোবর। তারপরে নিশ্চয়ই শোভনবাবু একটা পজ নিতেন, তারপরে একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলতেন হৃদয়ে কিন্তু শুধুই বৈশাখী। কয়েক বছর আগের ঘটনা, একটা প্রশাসনিক সভা হচ্ছে এবং সেই সভাটায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও সকলে উপস্থিত রয়েছেন এবং তখনও বৈশাখী দেবী মার্কেটে আসেননি। তো সেই সময় সভায় বসে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, তার শ্বশুর শাশুড়ি দুজনেই। শাশুড়ি কস্তুরী দাস তখন মহেশতলার বিধায়ক এবং শ্বশুর দুলাল দাস তখন মহেশতলা পুরসভার চেয়ারম্যান। তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শোভনবাবুর কথা বলতে গিয়ে মঞ্চে বলেন কি ব্যাপার, অনেকেই তো বলছেন শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। এই কথা শুনে শাশুড়ি মা নাকি হাসি আর চাপতে পারছিলেন না, এমন অবস্থা। আজ শাশুড়ি মানেই কিন্তু শ্বশুর তো রয়েছেন দুলাল দাস, তাকে যদি প্রশ্ন করা হয় কি আজকে তো আবার আপনার প্রাক্তন বর্তমান যাই হোক জামাই ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে, আজ তাহলে কি বলবেন জামাইকে? আমার ধারণা আজ নিশ্চয়ই শ্বশুর দুলাল দাসকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতেন সর্বনাশা জামাই জ্বালাচ্ছে শুধুই, কি করে যে থামাই। আজ আপনি যদি পশ্চিমবঙ্গে এমন কোনো লোককে দেখেন যে 4টে গার্লফ্রেন্ড রেখেছে, বিয়ের পরেও একটা বাড়িতে স্ত্রীকে রেখেছে, আরেকটা বাড়িতে গার্লফ্রেন্ডকে রেখেছে, সেখানে অন্যের সন্তানকে নিজের সন্তান বলে অ্যাডপ্ট করে নিচ্ছে, একেবারে প্রকাশ্যে নাচ গান সিঁদুর খেলা যা খুশি তাই করছে, তার সঙ্গে রাজনীতিতেও দেখবেন টাকা নিচ্ছে, দল পরিবর্তন করছে, যা খুশি করছে, এবং আপনি যদি তাকে আজ বলতে যান যে কি করছেন মশাই, লজ্জা করে না? একটু লজ্জা হয় না? একটু চক্ষু লজ্জা বলে কোনো বস্তু নেই? আমার ধারণা সেই মানুষটা এখন উত্তর দেবেন লজ্জা, কিসের লজ্জা? পশ্চিমবঙ্গে এখন এটাই তো শোভনীয়। এটাও বলতে হবে। বেশ,
শোভন এবং রত্নার ডিভোর্সের মামলা চলছিল আপনারা জানেন, এবং সেই মামলা আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে বলা যেতে পারে শোভনবাবু হচ্ছেন আদালত অনুমোদিত প্রেমিকা সম্বলিত একজন মানুষ। এবং সেই ডিভোর্সের মামলা যেদিন খারিজ হয়ে যায়, মিডিয়ার তরফ থেকে শোভনবাবু এবং রত্নাদেবীর ছেলেকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা। এবং সেখানে শোভনবাবুর ছেলে বলেন যে বাবা ফিরে এসো, প্লিজ পাপা কাম ব্যাক, পাপা প্লিজ কাম ব্যাক। আজ যদি শোভনবাবুকে মানে পাপাকে জিজ্ঞেস করা হয় যে তিনি তার ছেলের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, তাহলে হয়তো শোভনবাবুর আজকের উত্তর হবে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে আমি তৃণমূল কংগ্রেসের মধ্যে 3টে প্রজন্ম তৈরি করে দিয়েছি। এই 3টে প্রজন্ম পরপর হলো বৈশাখীর শোভন, ওহ লাভলির মদন আর শ্রীময়ীর কাঞ্চন। তবে ইনসিডেন্টালি এইখানটাতে দেখুন যে এই 3 জনের মধ্যে মদন মিত্রকেই মমতা বন্দ্যোপাধ্যায় কালারফুল বয় বললেও সিঙ্গেল ম্যারেজের তালিকায় কিন্তু একমাত্র মদন দাই রয়েছেন। আর এর মাধ্যমে আরও একবার প্রমাণিত যে দুঃখী লোকেরাই খালি মদ খায়, খুশি হওয়ার জন্য, সুখে থাকার জন্য শোভন আর কাঞ্চনের কাছে তো অনেক কিছুই আছে। এরপর দিস ইজ রিডিকুলাস। যাই হোক, নিন্দুকেরা বলছেন যে এই যে শোভনবাবু তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, চারিদিক থেকে রিপোর্টাররা যার কাছে পাচ্ছেন চলে যাচ্ছেন একটা বাইট নেবার জন্য, একটা রিয়াকশন নেবার জন্য। আপনি বলুন কেমন লাগছে শোভনবাবু এই যে তৃণমূলে ফিরে এসেছেন। এবং সেভাবেই একজন রিপোর্টার নাকি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একদা সাংসদ মুনমুন সেনের কাছে, এবং তাকে গিয়ে সেই রিপোর্টার প্রশ্ন করেছেন অ্যাপারেন্টলি যে আপনি বলুন আপনি কি বার্তা দেবেন। এই যে শোভনবাবু তিনি চলে গিয়েছিলেন দল ছেড়ে বৈশাখীকে নিয়ে, এইবার আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, শোভনবাবুকে আপনি কি বার্তা দেবেন। অ্যাপারেন্টলি মুনমুন সেন অনেকক্ষণ ধরে ভাবলেন, তারপর তিনি নাকি ক্যামেরার দিকে তাকিয়ে শোভনবাবুর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন এই যা দুষ্টু। গত 48 ঘন্টায় 2টো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে। এক তো যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, শোভন বৈশাখী তারা দুজনেই তৃণমূল কংগ্রেসে এসেছেন। আরেকটা ঘটনা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। এই জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বাড়িতে ঢুকছিলেন এবং সেই সময় রাস্তায় একটা লোক তাকে দেখতে পেয়ে এসে একেবারে উদম মেরে দিয়ে চলে গেছেন, একেবারে ফুটিয়ে লাল করে দিয়েছেন, নোংরামি বার করে দিয়েছেন। আর জ্যোতিপ্রিয় মল্লিক প্রচণ্ড হতচকিত হয়ে গেছেন গোটা বিষয়টাতে। সেই জ্যোতিপ্রিয় মল্লিক যার 2 হাতের মধ্যে কেউ আসার সাহস পেত না, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে এসে এইরকমভাবে মেরে ধরে দিয়ে চলে গেছেন। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনারা অনেকেই জানেন যে রাজনীতিবিদদের অনেক ডাকনাম হয়, যেমন শোভনবাবুর ডাকনাম হচ্ছে কানন, জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম বালু। কিন্তু একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না, আর সেটা হচ্ছে আজ থেকে 100 বছর আগে নস্ট্রাদামাস যেরকম পৃথিবী সম্পর্কে অনেক রকম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই রকমই আমাদের পশ্চিমবঙ্গের বুকে খচরাদামাস বলে একজন ব্যক্তি ছিলেন। 100 বছর আগে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে তিনিও কিন্তু পুঁথিতে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজ থেকে ঠিক 14 বছর আগে 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তখন সেই পুঁথি আবিষ্কৃত হয়েছিল। এবং সেই পুঁথিতে লেখা এই 2টো লাইন দেখে তখন কেউ বিষয়টা বুঝতে পারেননি, কারণ তারা মনে করেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এইরকম জিনিস ঘটবে নাকি, এটা হতে পারে নাকি, সম্ভবই নয়। কিন্তু আজ সেই পুঁথির 2টো লাইনের মর্মার্থ আপনারা নিশ্চয়ই বুঝবেন। আজ থেকে 100 বছর আগে লেখা সেই পুঁথিতে খচরাদামাস লিখে গিয়েছিলেন, চাল চুরির দায়ে জেল খেটে ফিরে উদম পিটুনি খাবে বালু, সুন্দরীকে নিয়ে 2 ফুলে লুটোপুটি খেয়ে হাসবে কানন চালু। দেখুন, সম্প্রতি একটি প্রতিবেদন সামনে এসেছে যেখানে একটা রিসার্চের পরে যে তথ্য সামনে রাখা হচ্ছে সেটা হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক হতে হতে আমরা আমাদের জীবনের প্রায় 15,000 ঘন্টা শুধু টিভি দেখে নষ্ট করি। 15,000 ঘন্টা শুধু টিভি দেখে। তার সঙ্গে এখন ইউটিউব, ফেসবুক, নানা রকম সোশ্যাল মিডিয়াও যুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠে আসছে যে টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত কেচ্ছা কেন্দ্রিক আলোচনা যদি এত বেড়ে যায়, চারিদিকে যদি শুধু এই আলোচনাই হয়, তাহলে তার প্রভাব কি শিশু মনের ওপর পড়ে? এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, পড়ে। কেন বলছি জানেন? কারণ কিছু সময় আগেরকার খবর, একটি বেসরকারি স্কুলে 3টে বাচ্চা তারা 3টে চরিত্র সেজে নিজেদের মধ্যে খেলছিল, নাটক করছিল। কোন 3টে চরিত্র? তারা 3জন সেজেছিল রত্না, বৈশাখী এবং শোভন। রত্না, বৈশাখী, শোভন সেজে তারা নিজেদের মধ্যে নাটক করছিল, কিভাবে তারা এদেরকে দেখেছে, কথা বলেছে, সমস্ত কিছু। এবং সেই স্কুলের একজন শিক্ষিকা বিষয়টা দেখতে পেয়ে তড়িঘড়ি সেটাকে কোনো রকমে থামান। এবং তারপর তিনি বলছেন শিশুদের সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারছেন যে বাড়িতে ক্রমাগত বড়রা
এই শিশুদের সামনে এই বিষয়টা নিয়ে এত আলোচনা করেছেন যে তাদের খেলার মধ্যে এই চরিত্রগুলো ঢুকে গেছে এবং শোভন, বৈশাখী, রত্না সেজে 3টে বাচ্চা ছেলে মেয়ে তারা অভিনয় করছে। আপনি যেটাকে নোংরামি মনে করছেন, যেটাকে কেচ্ছা মনে করছেন, যেটাকে বিকৃত জিনিস মনে করছেন, সেটা শুধুমাত্র সারফেস লেভেলের জিনিস নয়। এই নোংরামির শিকড়টা অনেক দূর পর্যন্ত, অনেক গভীর পর্যন্ত যায়। আগামী দিনে যখন দেখতে পাওয়া যাবে যে এটাকেই একদম সুন্দর অফিসিয়াল তকমা দিয়ে সামনে রেখে দেওয়া হয়েছে, তখন এটাই স্ট্যাটাস কুয়ো হয়ে যাবে। মানুষ এটাই মনে করবেন যে এটাই তো হয়, এইটাই স্বাভাবিক, এইটাই শোভনীয়। আগামী দিনে আমরা দেখতে পাবো যে শোভনবাবু ভোটের প্রচার করতে যাবেন, তিনি অনেক কথা বলবেন, তার জন্য স্লোগান দেওয়া হবে শোভনবাবুর জয়, এবং সেখানে দেখা যাবে বৈশাখী দেবীও রয়েছেন, হাসি হাসি মুখে ম্যাচিং জামা কাপড় পরে নমস্কার করছেন, হাত নাড়ছেন। এবং এই সমস্ত কিছু দেখার পর, এই চিত্রগুলো বারবার দেখতে দেখতে এটাই সমাজের মেইনস্টে হয়ে যাবে, বিকৃত জিনিসটাই স্বাভাবিক হয়ে যাবে এবং এটাই বলা হবে যে ঠিক আছে, এটাই তো হয়, এটাই তো স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিক তো কিচ্ছু নেই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুই করলেন না, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, নিজের স্বার্থে নোংরামিকে আবার আপন করে নিলেন। আর এই টেন্ডেন্সি আমরা বিজেপির ক্ষেত্রেও দেখেছি, তারাও শোভন, বৈশাখীকে একইভাবে আপন করে নিয়েছেন। আস্তে আস্তে এইটাই আপন করে নেওয়াটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে যে এটাই তো হয়, এর থেকে তো আলাদা রকম কিছু বলার দরকার নেই, এটা অশ্লীল নয়, নোংরামিটাই এখন স্বাভাবিক বিষয়। আজ আপনি হেসে হেসে বিষয়টা বুঝুন বা রেগে রেগে বুঝুন, অন্তত বুঝুন, আজ বুঝুন। যদি আরো দেরি হয়ে যায় তখন কিন্তু আপনাকেও কোনো একটা চরিত্রে নামতে হবে, শোভন, বৈশাখী নয়তো রত্না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনার মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।